আসসালামু আলাইকুম। মোবাইল বাজার বাসী সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সকলেই বুঝে গিয়েছেন যে আজকে আমরা আসলে কি টপিক নিয়ে ভিডিও করব। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আপনাদেরকে ১০,০০০ টাকার নিচে একটি বেস্ট কোয়ালিটির ফোন দেখানো। সেটি আমরা বিবেচনা করে এবং আমরা মোটামুটি সিলেক্ট করেছি যে এই ডিভাইসটিকে। এটি হচ্ছে গ্রামীণ ডিস্ট্রিবিউশনের একটি কোম্পানি GDL। তো এই GDL এর Y30 এই ডিভাইসটি এখন আমরা আনবক্সিং করব। এবং এই ফোনটিতে কিছু কনফিগারেশন রয়েছে যেটা ১০,০০০ টাকার নিচে কোনো ফোনের মধ্যে নাই, কোনো ব্র্যান্ডও দিতে পারেনি। এর পারফরমেন্স কোয়ালিটি কেমন সেই বিষয়টা আপনাদেরকে জানিয়ে আনার চেষ্টা করব। তাহলে আমরা প্রথমে ফোনটি একটু খুলে নেই, আনবক্সিং করে খুলে নেই। তারপরে আপনি বলতে পারবো ফোনের সাথে আসলে কি কি রয়েছে এবং এর পারফরমেন্স কোয়ালিটি কেমন হবে। এর পারফরমেন্স যদি বলি, মোটামুটি পারফরমেন্স ভালো পাবেন। কেন ভালো পাবেন সেই বিষয়টা শেয়ার করি। ফোনটি আমরা আনবক্সিং করলাম এবং আমরা সেই ডিভাইসে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি লুক রয়েছে। এই আরেকটি কালার রয়েছে গ্রিন কালার, ওই কালারটি খুবই সুন্দর। আর এটা হচ্ছে ব্লু কালার। তো এই ফোনটি আমরা অফেন করে রেখেছিলাম, আগেই অফেন করে দেখতে পাইলাম এই ফোনের ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ঠিক আছে। আমার ফোনের মুভমেন্ট কোয়ালিটি খুবই ভালো, দেখতে পাচ্ছেন খুবই মুভমেন্ট এটাতে পাওয়া যাবে। এর কারণও আছে, আমি সেটাও বলবো। আমরা আগে ফোনে কিছু বেসিক যে জিনিসগুলো সেটা দেখাইনি আপনাদেরকে। এর ক্যামেরা কোয়ালিটি আমরা দেখাই, ক্যামেরা কোয়ালিটি দেখান। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু ছবি তোলার পর আরো ভালো আসবে। আমি যদি একটা ছবি তুলি আমার নিজের, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, এটা ছবি তুলেছি আমরা, যদিও ছবি তোলার পর দেখতে পাচ্ছি ছবির কোয়ালিটি দেখেন খুবই কোয়ালিফাইড ক্যামেরা রয়েছে এটাতে। মাত্র ১০,০০০ টাকার নিচে ছবির কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এই বাজার শিপমেন্টের মধ্যে আমরা মোটামুটি যেগুলো আমরা প্রথমে একটা ফোন কিনতে যেগুলো মানে জানার চেষ্টা করি সেই বিষয়গুলো আপনাদেরকে আগে একটু জানিয়ে দিলাম ভিডিওর আগেই। এখন আমরা মূল ভিডিও চলে যাই ফোনের বেসিক কিছু কনফিগারেশন নিয়ে। এই ফোনটিতে আপনারা র্যাম হিসাবে পেয়ে যাবেন 4GB র্যাম এবং 64GB স্টোরেজ। তবে ভার্চুয়াল সহকারে আপনারা 10GB র্যাম ইউজ করতে পারবেন এবং ব্যাটারি হিসেবে থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারি, সাথে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ফোনের সাথে থাকছে প্রসেসরের সাথে থাকছে ইউনিসক T606 এর একটি প্রসেসর। তবে বাজার শিপমেন্ট হিসাব করতে গেলে ঠিক আছে, মোটামুটি চলার মধ্যে। এবং এই ফোনের ব্যাক ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনটির এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ করা রয়েছে, 3টি ক্যামেরা দেখা যাচ্ছে। বাট এখানে ক্যামেরা মেইন শুটের ক্যামেরা থাকে 50 মেগাপিক্সেল ক্যামেরা, আর বাকি যে দুইটা এটা মূলত ফ্যাশনের জন্য করা হয়েছে, মোটামুটি ডিজাইন সুন্দর করার জন্য। এবং এটাতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট উপরে ইউজ করতে পারবেন। এবং এটাতে ইউজ করা হচ্ছে IP52, যার কারণে ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ থাকবে। মোটামুটি ঝিরি বৃষ্টির পানিতে তেমন কোনো সমস্যা আপনারা ফেস করবেন না। ঝিরি বৃষ্টির পানিতে, হালকা বৃষ্টির পানিতে তেমন কোনো পানি ঢুকবে না এই ফোনের মধ্যে। এবং এই ফোনটির সাথে থাকছে IPS LCD ডিসপ্লে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট, যেটা এই ফোনের মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা। কারণ ১০,০০০ টাকা একটা ফোনে IP60 120 হার্টজ রিফ্রেশ রেট ১০,০০০ টাকার নিচে একটা ফোনে কিন্তু খুব বেশিটা দেখা যায় না। বাট এই ফোনে আপনারা দেখতে পারবেন 120 হার্টজের রিফ্রেশ রেট, যার কারণে ফোনের মুভমেন্ট কোয়ালিটি অসাধারণ ভাই। আপনারা যদি মাত্র ৯,৪৯৯ টাকা এই ফোনটির প্রাইস রাখা হয়েছে, ৯,৪৯৯ টাকার মধ্যে যদি আপনারা এই ফোনটি নিতে চান, খুবই কোয়ালিটিফুল ডিভাইস হবে। এই ফোনটি কোয়ালিটিফুল হওয়ার কয়েকটা কারণ রয়েছে, বিশেষ করে সেই কারণগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করি এখন। স্পেশাল হচ্ছে এই ফোনটিতে 50 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এই বাজার শিপমেন্টে কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু কোনো ফোনের মধ্যে নাই, বিশেষ করে ব্র্যান্ডের কোনো ফোনে নাই, যার কারণে আমি ফোনটাকে একটু আগায় রেখেছি। এই ফোনের ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো এবং IP52, যার কারণে ফোনটি ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ থাকবে, এই আরেকটি কারণ হচ্ছে। এবং 120 হার্টজের রিফ্রেশ রেট এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার। মোটামুটি 3-4টি কারণে কিন্তু আমি ফোনটিকে ৯,৪৯০ টাকার মধ্যে এই ফোনটিকে সব থেকে বেস্টের কাতারে রেখেছি। এই ছিল এর বেসিক কিছু কনফিগারেশন। এখন এই ফোনটি আমরা আনবক্সিং করবো, দেখবো ফোনের বক্সের সাথে কি কি রয়েছে। তো ফোনের বক্সের সাথে আমরা কোন আনবক্সিং করলাম, সাথে থাকছে একটি গ্লাস প্রোটেকশন গরিলা গ্লাস ফ্রি, সাথে থাকছে একটি সিম স্লট ফিন এবং ওয়ারেন্টি কার্ড থাকবে। এবং থাকবে হচ্ছে একটি প্রিমিয়াম কোয়ালিটি ওয়াটার কালার কিংবা যাই হোক একটি কাভার থাকবে, ফানি কালারের একটি কাভার থাকবে। এবং থাকবে হচ্ছে একটি অ্যাডাপ্টার এবং ডাটা কেবল। এই ছিল আনবক্সিং অবস্থান। মোটামুটি আমরা এই ফোনটির আমাদের সাধ্যের মধ্যে আমরা যেটুকু পারি এটুকু আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এই ফোনের সাথে কেন ১০,০০০ টাকা নিচ্ছে সেরা। এ ছিল এর আনবক্সিং রিভিউ। সবাই ভালো থাকবে। যদি এই ফোনটি কেউ নিতে চান মোবাইল বাজার থেকে, তাহলে সরাসরি চলে আসবেন মোবাইল বাজার অফিসিয়াল যে শোরুমে, ওই শোরুমে চলে আসলে আপনারা এই ডিভাইসটি অ্যাভেলেবল নিতে পারবেন, কোনো সমস্যা হয়। মোবাইল বাজার যে লোকেশন সেটি ভিডিও লাস্টে একটি কার্ডের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেওয়া হবে। এবং এই ডেসক্রিপশনে কিন্তু এটা
সম্পূর্ণ ঠিকানা দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা চাইলে ফোনে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।